হিন্দু হুগলি গ্যালাক্সি নিউজ থেকে আমি বলছি, আমরা আর কতদিন সহ্য করব? আমরা আর কতদিন অপেক্ষা করব? প্রত্যেক গভর্নমেন্ট আসছে, প্রত্যেক সরকার আসছে, আর খালি বলছে আমরাই নাকি ধৈর্য ধরবো, অপেক্ষা করো, শান্ত থাকো। আজকে সত্যিই শান্ত থাকা যাচ্ছে না। মানুষরা কিভাবে কাঁদছে। চট্টগ্রামের চাকমা পাহাড় পার্বত্য এলাকায় চাকমাদেরকে যেভাবে আজকে দেখাচ্ছে, যেভাবে তাদেরকে আজকে একটা মেয়ে শুধু বোরখা পরেনি বলে তাকে যেভাবে মারা হচ্ছে, তাকে যেভাবে উঠবোস খাওয়ানো হচ্ছে, আর মনে হয় ধৈর্য রাখা যাচ্ছে না। আমরা কি করব? আমি তাই সকল মানুষকে বলছি, আমরা যদি আগামী দিনে একত্রিত না হই, আমরা ভাবুন, যে যেখানে ডাকুন, যে যেখানে প্রয়োজনে ডাকুন, আমরা যাব সকলেই। আমরা একমত হন যে আমরা যে যেখানে ডাকবে সেখানেই আমরা গিয়ে হাজির হয়ে যাব। আমাদের যদি কোনো মেয়ের আক্রান্ত হয়, আমাদের যদি কোনো ছেলের আক্রান্ত হয়, সে কলেজ হোক, অফিসে হোক, ডিউটি হোক, সেই সবাই কিছুটা সময় নষ্ট করে আমাদের কিন্তু সেইভাবেই কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। সেই জন্যে আমি সকলকে অনুরোধ করছি, আর থাকা যাচ্ছে না। এরপর যদি আজকে দেখুন, বাংলাদেশ থেকে আমি এই কিছুদিন আগেই তামিলনাড়ুতে গেছিলাম, সেখানে দেখলাম যে আমাদের 100টা রুগীর মধ্যে 90টা রুগী আজকে বাংলাদেশ থেকে তাদের পরিষেবা নেবার জন্য আসছে, ট্রিটমেন্ট নেবার জন্য আসছে। আজকে বর্ডার এলাকায় মানুষরা যদি খেপে যায়, হিন্দুরা যদি খেপে যায়, বলে যদি বাংলাদেশ থেকে কোনো মোল্লাকে আর ঢুকতে দেবো না, যদি বলে যে কোনো মোল্লাকে ট্রিটমেন্ট করতে দেবো না, তাহলে আপনারা কি সেটাই চাইছেন? আমি এর মাধ্যমে সরকারকে সরকারকে জানান দিতে চাইছি, বলুন হিন্দুরা আর কতদিন চুপ থাকবে? হিন্দুরা এইভাবে কিন্তু দীর্ঘদিন চুপ থাকবে না। হিন্দুরাও কিন্তু একদিন জেগে উঠবে, জেনে রাখবেন। আমি সেই জন্য সকল মানুষকে অনুরোধ করছি, আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসছে। যেভাবে আপনারা দেখেছেন কদিন আগে বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে দাও, ওখান থেকে চিকেন নেক কেটে দাও, তারপরে আমরা বুঝে নেব। যাই হোক, আমি জানি না, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটা গভীর চক্রান্ত চলছে। আপনারা দেখেছেন কদিন আগে যে ডায়মন্ড হারবারে বিচারকদের বাড়িতে হামলা করা হচ্ছে। কী কারণের জন্য হামলা করছে আপনারা নিশ্চয়ই একটু বুঝতে পারছেন, যে তাদের মন মতো বিচার তারা পাচ্ছে না, তাদের মন মতো তারা যে কেসগুলো করেছে সেই লড়ে তারা জিততে পারছে না, এই জন্য তারা বিচার ব্যবস্থার ওপরে আক্রমণ করছে। আমি দেখেছি যে আমাদের শ্রীরামপুরে একজন মন্দাকিনী নামক একজন জাজ ছিলেন, তাকে একটা ইউনিয়নের উকিলরা তাকে ওপেন বলছে, কোর্টের ওপর দাঁড়িয়ে বলছে আপনাকে ধর্ষণ করে দেবো। তার কিন্তু কোনো বিচার হয়নি, তার কিন্তু সুরা হয়নি। আমি তাই বারবার করে সমস্ত মানুষকে বলছি, জাতি ধর্ম নির্বিশেষে যদি এইটাকে তালিবান না বানাতে চান, যদি আফগানিস্তান বানাতে না চান, যদি পাকিস্তান না বানাতে চান, যদি ইরাক, ইরান, সিরিয়া না বানাতে চান, আগে কিন্তু আমাদের সকল মানুষকে কিন্তু এক হতে হবে। বারবার করে বলছি, কিন্তু সমস্ত মানুষকে এক হতে হবে। বাংলাদেশের যে অত্যাচার দেখে আর কিন্তু সহ্য করা যাচ্ছে না, আর কিন্তু চুপ থাকা যাচ্ছে না। যেমন আমার পাশের বাড়িতে আজকে জ্বলছে, আমার পাশের গ্রাম জ্বলছে, তবুও কিন্তু আমরা চুপ করে বসে আছি। কারণ আমাদেরকে চুপ করে বসে থাকার জন্যে সব বারবার করে শাসানো হচ্ছে, আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না, আমরা কোনো কাউকে সংগঠিত করতে পারছি না। যেখানে কোনো কিছু আমরা করতে যাচ্ছি, আমাদেরকে প্রতিরোধ করে দেওয়া হচ্ছে। আমাদেরকে ওপেন রাস্তা থেকে, স্টেজ থেকে বলা হচ্ছে যে তারা কেউ যে কোনো পার্টি করুক, যে তাদেরকে খুন করে দাও, পিটিয়ে মেরে ফেলে দাও। কিন্তু আমাদের সরকার থাকতে, গভর্নমেন্ট থাকতে তার বিরুদ্ধে কিন্তু কোনো প্রতিরোধ গড়ে উঠছে না, কেউ কোনো প্রতিবাদ করছে না। আমি তাই আগামী দিনে বলছি, কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসছে। আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, বিনীত হাত জোর করে অনুরোধ করছি, তারা যে যেখানে কোনো জায়গায় যদি যে পার্টি ডাকুক, যদি আমরা সংগঠিত হই, তাহলে কিন্তু আমরা যদি একত্রিত হই, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের জীবন হয়তো আমরা বেঁচে যেতে পারি। বর্তমানে যে সরকারটা, এই সরকার জানি না কী উদ্দেশ্য নিয়ে চলছে, তাদের লক্ষ্য কী আমি জানি না। কারণ এক সময় 34 বছর ধরে বরুণ সেনগুপ্ত বারবার তার কাগজে লিখে গেছিলেন যে বামপন্থী সরকার কিন্তু 34 বছর ক্ষমতায় থাকতে পারতো না, যে সে যদি স্বৈরাচারী শাসন না চালাতো। তাই আমি দেখেছি বরুণ সেনগুপ্ত যখন বেঁচে ছিলেন, বরুণ সেনগুপ্ত সেই সময় বলে গেছিলেন, তিনি যে নতুন সরকারটা এলো, সেই সরকারটা কিন্তু সেই সিপিএমের চলার জুতোতেই, সেই চটিতেই কিন্তু পা দিয়ে বাঘের পিঠে চড়ে বসলো। আগামী দিন কিন্তু ভয়ঙ্কর, আমি তাই দেখতে পাচ্ছি। সেই ভয়ঙ্কর দিনটা কিন্তু তিলে তিলে ঘটে চলেছে, এবং আর কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে তা জানি না।
বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। সকলকে সতর্ক থাকতে বলছি। তাতে আমার এই কথায় যদি কেউ অসন্তুষ্ট হয় হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি যেটা ন্যায্য সেটাই বলেছি। আমার ধৈর্যর বাঁধ ভেঙে গেছে, আমি আর চুপ থাকতে পারছি না। আমরা আর কতদিন চুপ থাকবো? বারবার করে কি আমরাই চুপ করে থাকবো? আর এক শ্রেণী আমাদেরকে এইভাবে খুন করে যাবে, মেরে যাবে, গলা কাটবে, 35টা টুকরো করবে। আমরা কিন্তু এইভাবে দীর্ঘদিন কিন্তু আর চুপ থাকবো না। তাতে আমাদের যা হবে, আমরা যদি মরতে হয় মরবো। যাই হোক, এই বলে আমি আমার ইউটিউব শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। হুগলি গ্যালাক্সি নিউজকে আপনারা সাবস্ক্রাইব করবেন।